আগামী 16ই আগস্ট জন্মাষ্টমী উৎসব। মায়ের বাড়িতে আমাদের রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চন হবে প্রতি বছর এই জন্মাষ্টমীর দিন, এবং নিত্য তাদের সেবা পূজা সমস্ত কিছুই অনুষ্ঠিত হয়ে থাকে। এই বিষয়ে আমি একটু বলি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তার যিনি প্রথম গুরু ছিলেন শ্রীপাদ ঈশ্বরপুরী আচার্য, তিনি কিন্তু আমার পরিবারের, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পূর্বপুরুষ। তো মহাপ্রভুকে উনি গোপাল মন্ত্র দিয়েছিলেন। তো আমি যখন আমার আচার্যের থেকে এই বিশেষ মন্ত্র, কৃষ্ণের ধারায়, বৈষ্ণব ধারার যে একটি বিশেষ মন্ত্র পাই, তখন ওনাকেও আমি এই তথ্যটি দিই, এবং উনি আমাকে পুরীর রথযাত্রায় উপস্থিত থেকে আমাকে এই মন্ত্র দেওয়ার আগে বলে, তোর সঙ্গে আমার বহু দিনের যোগাযোগ, জগন্নাথ চেয়েছেন তাই এই রথে মিলিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি এটাই বলতে চাইলেন যে গুরু শিষ্যের সম্পর্ক কিন্তু জন্ম জন্মান্তরের। ভগবান যখন চায় তখন গুরু এবং শিষ্য একত্রে মিলিত হয় এবং আত্মা পরমাত্মার সঙ্গে মিলন ঘটে আর কি। তো আপনারাও বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং পুরোপুরি নির্জলা উপবাস থেকে চেষ্টা করুন বিভিন্ন রকমের সুস্বাদু প্রসাদ, যেমন তালের বড়া, মালপোয়া, সুজির হালুয়া, আপনাদের যেমন সাধ্য সেই অনুযায়ী আপনাদের ইষ্টদেব দেবীকে প্রসাদ নিবেদন করুন, এবং অবশ্যই 8টি প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং আমরা জন্মাষ্টমী পালন করি শুধুমাত্র গোপাল বা রাধারানীর জন্য নয়, সেদিন কিন্তু যোগমায়ারও আবির্ভাব তিথি। তো যোগমায়া এবং শ্রীকৃষ্ণ একত্রে এই জন্মাষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তার পাশাপাশি আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি। তো সনাতন হিন্দু ধর্মের যারা সদস্য আছেন, যারা ভক্ত রয়েছেন, তারা অবশ্যই জন্মাষ্টমীর ব্রত পালন করুন। সকলে ভালো থাকুন। মায়ের আশীর্বাদ সবার জন্য রইল। জয় মা।